মূলত আমেরিকা তাদের মার্কিন সেনা ইরানের উদ্দেশ্যে ইউরেনিয়াম চুরির উদ্দেশ্যে পাঠিয়েছিল। এটা বাস্তব কথা। এখন গোয়েন্দা সূত্রে ইরানও সেটা জানতে পেরেছে। ইতিমধ্যে ইরানও সেই অভিযোগ করেছে। ইরানও মোটামুটি তাদের উদ্দেশ্য ছিল মার্কিন সেনার যে 40টা গত ভিডিওতে আমি আলোচনা করেছি যে 40 জন রেস্কিউ করার উদ্দেশ্যে পাইলটকে গিয়েছিল। মূলত তারা দুইভাবে বিভক্ত হয়েছিল। একটা তাদের ইরানিদের মানে বেউকুফ বানিয়ে ওখানে ইউরেনিয়াম চুরি করবে এরকম ভেবেছিল। মোটামুটি এটাই ছিল তাদের প্ল্যান, যেখানে হেলিকপ্টার উড়াবে সকল নজর ইরানের এখানেই থাকবে, বাদ বাকি সেই 40 জন সৈনিক সেখানে হামলা করে সেখান থেকে ইউরেনিয়াম নিয়ে চলে আসবে। মোটামুটি ছিল তাদের এটাই প্ল্যান। মূলত ইরানের যে 2টা ফাইটার জেট ছিল, তো সেই প্লেনকে তারা তাড়া করার ফলে তারা গালফ যে ইরানের যে হরমুজ প্রণালীর সামনে যে গালফ সাগর আছে, তো মোটামুটি সেই দিক দিয়ে তারা পালিয়ে যায়। এটাই মূল ঘটনা। আসলে ইউরেনিয়াম চুরির উদ্দেশ্যে গিয়েছিল। মূলত 80% ইউরেনিয়াম হয়তো না, কারণ এটা অলরেডি ইরান বলেছে তাদের 80% ইউরেনিয়াম অলরেডি তৈরি হয়ে গেছে, আর 5% হলে তারা হয়তো পারমাণবিক অস্ত্র বানাবে। কিন্তু আমি গত ভিডিও বলেছিলাম যে হয়তো 11টার মতো পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। এটা সত্যি কথা। হয়তো এটা তাদের হুঙ্কার দেখলেই বোঝা যায়। ইরানিরা প্রকৃত মুসলিম। তারা জানে যে কোথায় কিভাবে, আর এই ইহুদিরা কিভাবে তাদের হিট করবে সেটা জানে। তারা প্রত্যেকটা ধাপে ধাপে তাদের প্রত্যেকটা প্ল্যান বিনষ্ট করে দিচ্ছে সেসব ইহুদিদের। ইরান এতটাই শক্তিশালী। ইতিমধ্যে অন্য দেশ স্বীকৃতি দেওয়া শুরু করেছে। বিভিন্ন যেগুলো সদস্য দেশ আছে তারা স্বীকৃতি দিয়েছে যে চতুর্থ পরাশক্তি দেশ হতে চলেছে ইরান। এটা আসলে সৌভাগ্যের বিষয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।